রূপ এবং এটি বিশ্বজনীন। এই যে হিন্দু ধর্ম বিশ্বজনীন, গ্লোবালাইজেশন, অর্থাৎ সকলকে নিয়ে চলতে ভালোবাসে, সেটি কিন্তু স্বামীজি এই 19শে সেপ্টেম্বর হিন্দু ধর্ম বক্তৃতাতে বললেন। সেখানে স্বামীজি বলছেন সুন্দর করে, যদি কখনো একটি বিশ্বজনীন ধর্মের উদ্ভব হয় তবে তা কখনো দেশে বা কালে সীমাবদ্ধ হবে না। যে অসীম ভগবানের বিষয়ে ওই ধর্মে প্রচারিত হবে, ওই ধর্মকে তারই মতন অসীম হতে হবে। অর্থাৎ স্বামীজি এখানে ভগবানের স্বরূপটা বলে দিলেন। ভগবানকে আপনি কখনো বাঁধতে পারবেন না। পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজকে যখন কেউ অদ্বৈতবাদের কথা জিজ্ঞেস করতেন, তখন মহারাজ বলতেন অদ্বৈতবাদের কথা মুখে বলা যাবে না। অদ্বৈতবাদ মানে এক, পরমাত্মার সাথে জীবাত্মার এক। এই পরমাত্মার সাথে জীবাত্মার এক অনুভব করা, এটা তো মুখে বলা যায় না। এটা কি করে মুখে বলবেন? সেজন্য অদ্বৈতবাদের কোনো ব্যাখ্যা হয় না। সেটা আমরা অনেক সময় যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করি, কিন্তু অদ্বৈতবাদের কোনো ব্যাখ্যা হয় না। তেমনি ভগবানেরও কোনো ব্যাখ্যা হয় না। ভগবান অসীম, ভগবান অনন্ত। স্বামীজি বলছেন না, তার অনন্ত ভাবের ইতি করা যায় না। অনন্ত ভাব, অনন্ত রূপ, অনন্ত লীলা, ইনফাইনাইট। কেউ যদি বলেন যে আমি এটা শেষ করলাম, এখানেই আমার হয়ে গেল, তাহলে হলো না, আরও তারও বাড়া আছে, তারও বাড়া আছে। সেজন্য ঠাকুর কিন্তু ওই কথামৃতে গল্পটা বারবার বলেছেন না, এগিয়ে যাও। সেই কাঠুরিয়াকে বলছেন তুমি এগিয়ে যাও। প্রথম যে বন পাবে, সেই বন থেকে আরেকটু এগোলে আর একটা বন পাবে, আরও বন পাবে। অর্থাৎ সেটা কিন্তু শাস্ত্রের কথা, চড়ই বেতি। তুমি কখনো থেমে থেকো না। জীবন কিন্তু আমাদের বারবার কি বলে, মৃত্যু মানে থেমে থাকা। মৃত্যু মানে কিন্তু থেমে থাকা নয়, আবার একটা নতুন জীবনের প্রস্তুতি হচ্ছে মৃত্যু। আমরা সেই জন্য মৃত্যুকে খুব দুঃখের মনে করি, কিন্তু এই দেহটার মৃত্যু হয়। ওই মৃত্যুটা কখনো আত্মার হয় না, সেটা আবার নতুন করে তার ইভলিউশন হয়। সেটা আপওয়ার্ডস হতে পারে, ইনওয়ার্ডস হতে পারে। সেই জন্য স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বারবার বলতেন জার্নি দু রকমের, ইনওয়ার্ড জার্নি আর আউটওয়ার্ড জার্নি। একটা ভেতরের অন্তর্মুখ আর একটা বহির্মুখ। আমরা চারদিকে ওই বাইরেরটা নিয়ে মত্ত হয়ে রয়েছি। সেই জন্য দেখবেন আমাদের মৃত্যু হলে আমরা কাঁদি, দেহটা চলে যাচ্ছে। কিন্তু দেহটা চলে যাওয়ার সাথে সাথেই তো সব শেষ হলো না। এই আমি রূপটা, আমি নামটার পশ্চাতে যে আমি রয়েছে, তাকে খোঁজার কথাই বারবার বলা হয়েছে। হিন্দু ধর্মে বলুন, বেদান্তে বলুন। সেই জন্য ঠাকুরও বারবার বললেন ওই আমিটাকে খোঁজো। সেই আমিটা কোথায় রয়েছে? সেই আমিটা একেবারে কোর অফ দ্য সেক্টর, সেই একেবারে যাকে বলে সেন্টার ফোর্স, সেন্ট্রাল ফিগার, সেইটাকে বারবার খুঁজতে হবে। আমরা সেই জন্য দুঃখ পাই যে অমুক চলে গেল, অমুক মারা গেল, অমুক কাঁদছেন, কিন্তু কাঁদার কিছু নেই। নতুন করে আবার তার প্রস্তুতি শুরু হচ্ছে। আমরা কেন কাঁদছি না? আমরা ওই মায়ার বদ্ধ জীব। সেই জন্য বারবার বলা হয় মায়াবদ্ধ। আমরা বদ্ধ হয়ে রয়েছি, কনফাইন্ড হয়ে রয়েছি। আমরা এত কিছু শুনে জেনে বুঝেও কিন্তু আমরা বুঝতে পারছি না। সেই জন্য দেখবেন প্রিয়জন মারা গেলেই আমরা খুব কান্নাকাটি করি। কাঁদার কিছু তো নেই। বারবার বলা হয় যে তোমার কান্না কেন? তাকে তুমি বরঞ্চ যদি সত্যি সত্যি তার বন্ধু হও, তাহলে তার মৃত্যু পথেও যাত্রী হিসাবে তার সঙ্গে, আর যদি ঊর্ধ্ব লোকে গমন হয় তাহলে সেটার সঙ্গে তুমি থাকো। সেটাই তো বলা হয় বন্ধু। উৎসবে ব্যসনে চৈব রাজোদ্ধারে চ শ্মশানে। শ্মশানে যে তোমার সঙ্গে যেতে পারবে সেই তো বন্ধু। রাজোদ্ধারে, উৎসবে, ব্যসনে। সেই জন্য দেখবেন সন্ন্যাসীদের মৃত্যুতে আমরা কাঁদি না। সন্ন্যাসীদের মৃত্যুতে কি বলা হয়? ওই দেখা যায় আনন্দধাম, ওই আনন্দধামে তারা যাচ্ছেন। বেলুন মঠে ওই সেই সন্ন্যাসীরা, একজন তার ক্যান্সার হয়েছে, বসে আছেন সদা হাস্যময়। ক্যান্সারের যন্ত্রণা আছে, কেমোথেরাপির শেষ স্টেজে গেলে ক্যান্সার রোগগ্রস্ত মানুষের যন্ত্রণা থাকে, সেটাকে উপেক্ষা করা যায় না, কিন্তু তিনি সদা হাস্যময়। তো নবাগত ব্রহ্মচারীরা বেলুন মঠে ভাবছেন যে এর রহস্য কি? মহারাজের কেমোথেরাপি চলছে, এত যন্ত্রণা শরীরে, তা উনি এত হাসছেন কেন? সবসময় আনন্দ কেন? আনন্দ দেখলে বুঝতে পারা যায়, সত্যি সত্যি আনন্দ দেখলে বুঝতে পারা যায়। আপনারা কখনো যদি আরোগ্য ভবনে যান, তাহলে দেখবেন বেলুড় মঠের ওই বৃদ্ধ বয়স্ক সন্ন্যাসীরা কি আনন্দে রয়েছেন। হয়তো বেরোতে পারছেন না, তারা তো সেই অর্থে এই মঞ্চে এসে বক্তৃতা দিচ্ছেন না, অন্য জায়গায় ভক্ত সম্মেলনে যেতে পারছেন না। তারা সব এক একজন সেন্টারে, কেউ সেক্রেটারি ছিলেন, কেউ সেবা করেছেন, এখন রিটায়ার্ড লাইফ লিড করছেন, কনফাইন্ড।
তাদের খাওয়া পড়া ওঠা বসা সবই কনফাইন্ড একটা নির্দিষ্ট ঘরের মধ্যে, কিন্তু আনন্দে রয়েছেন, একেবারে মুখ চোখ দেখলেই বুঝতে পারবেন আনন্দময় হয়ে রয়েছেন। এই আনন্দের রহস্যটা কোথায়? এই আনন্দটাই তো খুঁজে বার করার জন্য আমরা সবাই দৌড়াদৌড়ি করছি। আমরা বাইরে থেকে সেই আনন্দটা খুঁজে বার করার চেষ্টা করছি, কিন্তু আনন্দটা ভেতরে রয়েছে। তো ওই মহারাজ আনন্দময়। তো ব্রহ্মচারীরা গিয়ে খুব প্রশ্ন করছেন, জিজ্ঞেস করছেন যে আপনার এই আনন্দের কারণটা কি, আপনি এরকম হাসি খুশি কি করে আছেন? তখন মহারাজ বলছেন, আই এম ওয়েটিং ফর, আমি ওয়েট করছি কিসের জন্য? আই এম ওয়েটিং ফর টু জাম্প অন ডিভাইন মাদার্স ল্যাপ। আমি শুধু অপেক্ষা করে আছি যে মৃত্যু কখন আসবে, আমি আমার মায়ের কোলে ফিরে যেতে পারবো, সেইটা ভেবেই আমার আনন্দ হচ্ছে। এই যে আমরা এখানে সবাই এসছি, কিছুক্ষণ বাদেই আমরা সবাই বাড়ি ফিরে যাব, আমাদের বারবার মনে হচ্ছে ওইটা আমার আসল জায়গা, এই বাড়ি ফেরাটাই হচ্ছে আসল জায়গা। আমাদের ওই আসল জায়গা হচ্ছে মায়ের কোল, আমরা ওখান থেকেই এসেছি, আমাদের ওখানেই ফিরে যেতে হবে। আমরা বুঝি বা নাই বুঝি, মানি বা নাই মানি, এটাই আমাদের আলটিমেট ডেস্টিনি, এখানে আমাদের যেতেই হবে। এবং সেটা অসীম অনন্ত, সেটাকে মুখে বলা যাবে না। ঠাকুর ওই জন্য বারবার বলেছেন ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয়নি। ব্রহ্ম কি কেউ আজ পর্যন্ত বলতে পারেনি। একটা সার্টেন এক্সটেন্ট পর্যন্ত বলেছে এত বিশাল, এত জ্যোতি, এত রূপময়, কিন্তু ব্রহ্ম কি বলতে পারছে না। এক কথায় ব্রহ্ম কি বলছে বৃহৎ, কত বড় বৃহৎ বলা যাচ্ছে না, কত তার রূপ বলা যাচ্ছে না, অনন্ত বলে ছেড়ে দিচ্ছে, ইনফাইনাইট। ইনফাইন মানে একেবারে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, মনে হচ্ছে যেন ছুঁয়ে ফেলমেল, ছুঁতে গিয়ে দেখছেন আবার একটা অনন্ত, আবার একটা অনন্ত। সেই জন্য দেখুন না, এই কোটি কোটি মানুষ, তার মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই মিল্কি ওয়ে গ্যালাক্সি, এত কিছুর মধ্যে আমি আপনি একটা ক্ষুদ্র লোক, কিন্তু আমরা সকাল থেকে আমি করে ঝগড়া করে মরছি। এই কোটির কাছে কিচ্ছু নয়। কে আমাদের চেনে? ওই পাড়ার দুটো লোক আমাকে চেনে, আত্মীয় স্বজন চেনে, কোটি কোটি মানুষের রেসপেক্টে পার্সেন্টেজই আসে না, কিন্তু আমরা সেইটা নিয়ে মারামারি করছি, আমি করছি, বাড়িতে ঝগড়া করছি, অফিসে ঝগড়া করছি, কর্মক্ষেত্রে ঝগড়া করছি। তার কারণটা আমরা বুঝতে পারছি না যে আমরা অসীম থেকে এসেছি, আমরা অসীমেই ফিরে যাব। স্বামীজি বলছেন সেই জন্য সেই ধর্মের সূর্য কৃষ্ণ ভক্ত, খ্রিস্ট ভক্ত, সাধু অসাধু সবার ওপর সমান কিরণ দেবে। অর্থাৎ সেই ধর্মটা কোথাও কনফাইন নয়। হিন্দু ধর্ম সেই জন্যই উদার, হিন্দু ধর্ম শাশ্বত সনাতন বলা হয়েছে, যে এটা সকলকে সমানভাবে। হিন্দু ধর্মে কোনো পাপই তাপি নেই। ওই জন্য গিরিশবাবুর পাপ আপনার আমার দৃষ্টিতে মদমাতাল গিরিশ, ঠাকুরের দৃষ্টিতে তো মদমাতাল গিরিশ নয়। আপনি আমি রসিক মেথরকে এন্ট্রি দেবো না, ঠাকুর রসিক মেথরকে এন্ট্রি দেবেন না। শুধু নয়, ঠাকুর নিজে গিয়ে রসিক মেথরের বাড়ির পায়খানাটা নিজের মাথার চুল দিয়ে পরিষ্কার করে আসবেন। দ্যাটস দ্য শ্রীরামকৃষ্ণ অবতার, ভগবানের বাবা। আপনার ঘৃণা লজ্জা থাকবে, শ্রীরামকৃষ্ণের তো ঘৃণা লজ্জা অবতার থাকবে না। তিনি তো ওই পরম ব্রহ্ম ভগবানের বাবা। যেদিক থেকে বিচার করুন, আপনি ভাববেন বিষ্ঠা ওকে ছোঁয়া যাবে না। শ্রীরামকৃষ্ণ বিষ্ঠাকে নিজের জিভ দিয়ে চেটে পরীক্ষা করে দেখবেন যে আমার নিজের মধ্যে ঘৃণাটা গেছে কিনা, আমি ঘৃণাটা হজম করতে পেরেছি কিনা। আমি তো অবতার, আমি তো ভগবান। এটি শুধু নিজের জন্য নয়, আমাদের জন্যও তিনি বলছেন। সেই জন্য বলছেন না, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, এই অষ্টপাশ কাটাতে হবে, কাঁচ ক্যাঁচ করে কেটে ফেলতে হবে। তোমার কিসের শরীর? বারবার বলছো তুমি, এত কিছু বলছো বারবার। তুমি যখন বলছেন, সুন্দর করে উপমা দিচ্ছেন না, যে রাত্রে যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকো, তখন যদি তোমার মুখের ওপর ঠাকুরের কথা তো কথা মেরে দে, যদি কেউ পেচ্ছাপ করে দিয়ে যায় তুমি জানতে পারো না, হুঁশ থাকে না তোমার, তুমি সকালবেলায় উঠে আবার বড়াই করো আমি বলছেন শ্রীরামকৃষ্ণ। তার কারণটা ওই একটা জায়গাতেই শ্রীরামকৃষ্ণ বারবার হিট করছেন, যে তুমি এই মনুষ্য জন্মটা এসে সেই অসীমকে অনুভব করার চেষ্টা করো, সেই অসীমকে ছোঁয়ার চেষ্টা করো, সেটাই তোমার উদ্দেশ্য, আর অন্য কিছু নয়। যে অসীম কারুর কোনো বাদ বিচার করে না। এই খ্রিস্ট ধর্ম সাধু অসাধু, স্বামীজি সেই জন্য পওহারি বাবাকে জিজ্ঞেস করেছিলেন, পবন আহারি চিরকাল বায়ু খেয়ে ভক্ষণ করলেন। আপনারা জানেন, পওহারি বাবার কাছ থেকে স্বামীজি অদ্ভুত একটি শিক্ষা পেয়েছিলেন, যে সেই চোর যখন চুরি করতে গেছে, তখন পওহারি বাবার কাছে সেই চোরের পুঁটুলিটা পড়ে রয়েছে। পওহারি বাবা চোরের পেছনে পেছনে দৌড়ে বলছেন, এই পুঁটুলিটা আপনি নিয়ে যান, এটা আপনার, এই নিয়ে যান। শ্রীরামকৃষ্ণের
জীবনের থেকে যেমন স্বামীজি শিক্ষা নিলেন, এই পওহারি বাবার কাছ থেকে শিক্ষা নিলেন। গল্প রয়েছে যে কুকুরকে সেই অনেক অনেক সাধু আছেন না, যে ঘি মাখিয়ে রুটি দিচ্ছেন, কারণ ওই সাপ এসে পওহারি বাবাকে কামড়েছে। সবাই ভাবছে মারা গেলেন পওহারি বাবা। পওহারি বাবা কিছুদিন বাদে জাগ্রত হলেন, এসে বললেন প্রিয়তমের কাছ থেকে দূত এসে আমাকে দর্শন দিয়ে গেল। সাপে কামড়ানোটাকে কামড়ানো বলে মনে করছেন না, প্রিয়তমের কাছ থেকে দূত এসে তাকে দর্শন দিয়ে গেল। স্বামীজি পওহারি বাবার কাছ থেকে শিক্ষা নিচ্ছেন। সেই জন্য পওহারি বাবাকে স্বামীজি জিজ্ঞেস করছেন না যে তুমি এই গুহাতেই ভেতরে বসে থাকো কেন, বাইরের জগতে আসো না কেন। তখন বলছেন আমি গুহাতে বসে থেকেই জগতের মানুষের কল্যাণের জন্য তপস্যা করি, চিন্তা করি। এইটি বারবার বলছেন জগতের মানুষ, অর্থাৎ সবটা তিনি এক দেখছেন। এই এক দেখাটাই কিন্তু হিন্দু ধর্মের মূল কথা। একা একা দেখা নয়, এককে দেখা। সকলের মধ্যে আমি সেই এককে দেখব। স্বামীজিকেও এই কোশ্চেনের মুখোমুখি হতে হয়েছিল। স্বামীজি যখন বিদেশ থেকে ফিরেছেন তখন তাকে বলা হয়েছিল যে আপনি এইসব বিদেশি ঢঙে কাজ করছেন, এই সমস্ত যা কিছু কাজ করছেন সব বিদেশি ঢঙে কাজ করছেন। ঠাকুর মেয়েদের সাথে মিশতে বারণ করেছেন, আপনি মিশছেন কেন? তার গুরু ভাইরাই চ্যালেঞ্জ করেছিলেন। স্বামীজি সঙ্গে সঙ্গে বললেন অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণকে শুধু তোমরাই বুঝেছ। দেখুন আমরা বলি আমি ঠাকুরকে যা বুঝেছি সেটাই শেষ, এরপরে আর কেউ বুঝতে পারে না। আমার বোঝাটা তো ঠিক নয়, আমাকে অন্যের দৃষ্টিভঙ্গিটাও শুনতে হবে, সেই আলোকে দেখতে হবে যে আমি সত্যি সত্যি বুঝছি কিনা ঠিক। শ্রীরামকৃষ্ণ দেবের কথা যখন ওটা শুনলেন তখন বললেন তোমরা মনে করেছো তোমরাই ঠাকুরকে বুঝে ফেলেছো, তোমাদের জন্য ঠাকুর যা নির্দেশ দিয়েছেন সেটা তোমরা পালন করো। আমার জন্য ঠাকুরের অন্য নির্দেশ ছিল, তিনি আমাকে বুঝিয়ে দিয়েছেন কৃপা করে আত্মায় কোনো লিঙ্গ ভেদ নেই। এই যে নারী পুরুষ দেখছি না, আমরা একটা পার্থক্য করছি, এদিকটা মহিলা এদিকটা পুরুষ, এটা আমরা করছি। যদি প্রকৃত বৈদান্তিক তার কাছে আত্মায় কোনো লিঙ্গভেদ নেই, নারী আর পুরুষ আবার কি। সেই জন্য ঠাকুর তো করতে পারলেন না। যখন ওই পতিতা বেশ্যারা দক্ষিণেশ্বরে আসছেন তখন ঠাকুর বলছেন মা তুমি আজকে এই রূপে এসেছো, তিনি ওই মাই দেখছেন, এককেই দেখছেন, সব ক্ষেত্রে তিনি ওই এককে দেখছেন। ঈশ্বর বই আর অন্য কিচ্ছু জানি না, এবং সেটা বলছেন সত্যি বলছি গো, আমি ঈশ্বর বই আর দুই জানি না, আমি অন্য কিছু আর জানি না। এই এককে দেখার কথা বলছেন, এবং সেই জন্যই একের রশ্মি সকলের ওপর সমান। ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন, স্বামীজির কথা। তুমি আজকে যাকে পাপী বলছো, আজকে যাকে দূরে সরিয়ে দিচ্ছ, তুমি জানো না কালকে তার মধ্যে প্রভূত সম্ভাবনা রয়েছে। সেই জন্য বলা হয় ইচ সেন্ট হ্যাজ এ পাস্ট, ইচ সিনার হ্যাজ এ ফিউচার। আজকে যাকে তুমি সাধু দেখছো, মহন্ত দেখছো, তার একটা অতীত জীবন আছে। সেই অতীতের খোঁজ তুমি রাখোনি, জানো না। দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হয়েছিলেন, তাহলে বাল্মীকি সন্ত সাধু, কিন্তু বাল্মীকির অতীতটা কি? দস্যু রত্নাকর, ডাকাত, যে লুটে পুটে নিত, যে মানুষকে হত্যা করত, যে মানুষের সর্বনাশ করত, কিন্তু সে ট্রান্সফর্মড হলো। এই ট্রান্সফরমেশনটাই দরকার। কিন্তু ঠাকুর মা স্বামীজি এসেছেন তার মূল কারণটাই হচ্ছে এই ট্রান্সফরমেশনের জন্য, রূপান্তর। আপনি কতক্ষণ ঘন্টা নাড়লেন, কতক্ষণ পুজো করলেন, কতক্ষণ তুলসী পাতা খেলেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, এটা কোনো কিছুই হবে না। কিন্তু ঠাকুর কি দেখছেন? আপনার মনটি দেখছেন। আপনি যতক্ষণ করছেন, জপ বলুন, ধ্যান বলুন, পুজো বলুন, সেটা কোয়ালিটি নিয়ে করছেন না কোয়ান্টিটি নিয়ে করছেন। আপনি 3 ঘন্টা মালা ঘোরাচ্ছেন কিন্তু মনটা আপনার নেই, মনটা ঘুরে বেড়াচ্ছে চারদিকে। কিন্তু আপনি 5 মিনিট করছেন, কিন্তু 5 মিনিটটাই একেবারে ঠাকুর মাকে নিয়েই তন্ময় হয়ে রয়েছেন। সেই জন্য কোয়ালিটি ইজ ইম্পর্টেন্ট, নট কোয়ান্টিটি। শ্রীরামকৃষ্ণ ভাবগ্রাহী জনার্দন, তিনি ভাবটা দেখেন, তিনি ভেতরটা দেখেন, বাইরেটা নয়। সেই জন্য বারবার বলা হচ্ছে যে ওই আত্মায় লিঙ্গভেদ আমরা করছি, তিনি এই আত্মায় লিঙ্গভেদ মেরে দিয়েছেন। স্বামীজি বললেন আত্মায় কোনো লিঙ্গভেদ নেই, আত্মায় কোনো কিছু, আত্মা অজয়, অমর, অব্যয়, তাকে কোনো কিছু দিয়ে বোঝানো যাবে না, সেটাকে শুধুমাত্র বোধে বোধ করতে হয়, উপলব্ধি করতে হয়। সেইটি স্বামীজি বলছেন। এই জন্য হিন্দু ধর্ম এই একটি বক্তৃতা জগৎকে আলোড়ন করলো। ভগিনী নিবেদিতা বলছেন তিনি যখন হিন্দু ধর্ম সম্পর্কে বক্তৃতা শুরু করলেন, আর যখন বক্তৃতা শেষ করলেন, হিন্দু ধর্ম বলছেন হিন্দুইজম রিভিলস, নতুন করে যেন আত্মপ্রকাশ করলো।
স্বামীজি হিন্দু ধর্মকে নতুন করে রূপ দিয়ে দিলেন যে এখানে পাপই নেই, তাপই নেই, ইট সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন, দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট দ্যাট ডিভিনিটি। তোমার লক্ষ্যটা কি, তোমার উদ্দেশ্যটা কি? ওই ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি, তোমার ওই দেবত্বকে প্রত্যেকটা কাজে প্রকাশ করো, প্রত্যেকটা কাজে। তুমি একটা লোককে জল দিচ্ছ, তুমি একটা লোকের সাথে কথা বলছো, তুমি ব্যাংকে যাচ্ছ, তুমি স্কুলে পড়াচ্ছ, তুমি রান্না করছো, তুমি এমনকি টিভি দেখছো, সেখানেও তোমার দেবত্ব ফুটে উঠবে। প্রত্যেকটা কাজে তোমার দেবত্ব ফুটে উঠবে। এই ফোটানোটাই যত তুমি করতে পারবে তত ইউ আর নিয়ারার টু ব্রহ্ম। তুমি ব্রহ্মকে উপলব্ধি করার কাছাকাছি যাচ্ছ 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 যাচ্ছ, এগোচ্ছ, তোমার কাছে দরজা খুলছে খুলছে। নইলে কিন্তু আমাদের কি হয় সাধারণভাবে, এই রিচুয়ালিস্টিক রিলিজিয়ান, ওই বলছেন স্বামীজি পওহারি বাবা ঘটিটাও যখন মাজতেন, এত সুন্দর করে মাজতেন যে সেটাও দেখার মতন। একটা ঘটি মাজছেন, তার মধ্যে এমন কি আছে? কিন্তু এই ঘটিটা মাজাটাও একটা আর্ট, একটা শিল্প। আপনি ঘর মুছছেন, এই ঘর মোছাটাও একটা আর্ট ঠাকুরমা স্বামীজির, এর মধ্যেও দেবত্ব ফুটে উঠবে। দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট দ্যাট ডিভিনিটি। এই ম্যানিফেস্টেশনটা সমস্ত কাজে চাই। স্বামীজি সেই জন্য বলছেন যে এরকম একটা ধর্ম উপস্থাপন করো, সমস্ত জাতি তোমায় অনুসরণ করবে। প্রত্যেক ধর্মেই ভগবান আছেন সমগ্র জগতে, এ কথা ঘোষণা করার দায়িত্ব আমেরিকার জন্যই সংরক্ষিত ছিল। তার হিন্দু ধর্ম বক্তৃতার বৈশিষ্ট্য এখানেই যে তিনি দেখালেন নিজের ধর্মের প্রতি সম্পূর্ণ অনুগত থেকেও কিভাবে মানুষ অন্য ধর্মকে মর্যাদা দিতে পারে। এটাই ঠাকুরের জীবন। ঠাকুরের জীবনটা পার্লামেন্ট অফ রিলিজিয়ান। স্বামীজি সেটা এস্টাবলিশ করলেন, তাই পার্লামেন্ট অফ রিলিজিয়ান গেলেন। ওটা একটা প্রকাশের দরকার ছিল। ঠাকুরের কাজের মহাবীর হচ্ছেন স্বামী বিবেকানন্দ। সেজন্য নাগমশাই যখন বেলুড় মঠে এলেন, স্বামীজি সেদিন উপনিষদ পড়াচ্ছিলেন, নাগমশাইকে দেখেই ব্রহ্মচারীদের উপনিষদ এবং বেদান্ত বন্ধ করে দিলেন। বললেন আজকে ঠাকুরের পরম ভক্ত এসেছেন। বলেই নাগমশাইকে বললেন আপনি যদি একটু সাধু ব্রহ্মচারীদের ঠাকুরের কথা বলেন। সঙ্গে সঙ্গে নাগমশাই বললেন আমি কি বলবো, আমি ঠাকুরের সম্পর্কে কিচ্ছু বলতে পারবো না। আজকে সাক্ষাৎ শিব দর্শন করে আমার জীবন ধন্য হলো। এবং ঠাকুরের যে ভাব, ঠাকুরের যে কথা, ঠাকুরের যে কাজ, সেই ভাবের মহাবীর হচ্ছেন আপনি স্বামী বিবেকানন্দ। ঠাকুরের জীবনটা দেখুন, ওই মুসলমানের কাছেও তিনি যাচ্ছেন, খ্রিস্টানের কাছেও যাচ্ছেন, তন্ত্র সাধনাও করছেন, আবার অদ্বৈত বেদান্ত সাধনাও করছেন, আবার মা মা বলে মূর্তি পুজোও করছেন। শ্রীরামকৃষ্ণের জীবনটাই এটাই। কিন্তু যে আমি আমার ধর্মকে শুধু মানি আর বাকি সব ধর্মকে ছোট করি, তাহলে হবে না। আমি শুধু আমার নিজের মানুষের কথাই ভাবি আর অন্য সমস্ত মানুষগুলোর। সেই জন্য স্বামীজি সুন্দর করে বলছেন ভগবান আর শয়তানের মধ্যে কোনো তফাৎ নেই। ভগবানেরও অসীম শক্তি, শয়তানেরও অসীম শক্তি, কিন্তু একটা জায়গাতেই তফাৎ আছে। ভগবান স্বার্থপর নন, নিঃস্বার্থপর, আর শয়তান স্বার্থপর। এই যখনই আপনি নিজের জন্য ভাবতে আরম্ভ করছেন, আপনি স্বার্থপর হচ্ছেন, পাপী হচ্ছেন, দুর্বলতা আসছে। নিজের জন্য আমি ভালো খাবো, আমি ভালো পড়বো, আমি ভালো ঘুমোবো, আমার এসিটা ভালো চলবে, দিস এই আমার আমার আমার। স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল যে সংসারে এত অশান্তি কেন? তখন লোকেশ্বরানন্দজি মহারাজ একটাই উত্তর দিলেন, বললেন সংসারে এত অশান্তির মূল কারণ হচ্ছে আমার কর্তৃত্ব অভিমান ছাড়তে পারে না। বাড়ির বৌমা ভাবছেন সংসারটা আমার কথাই চলবে, বাড়ির শাশুড়ি ভাবছেন যে এতদিন আমি সংসারটা চালিয়েছি, তাহলে আমার কথাতে কেন চলবে না? সেখান থেকেই অশান্তি হয়। কর্তৃত্ব অভিমান আমরা ছাড়তে পারি না, এইটা আমার। আমরা কখনো ভাবতে পারি না যে অ্যাকসেপ্ট যত সহজে করব, রিজেকশনও তত সহজে আসবে। এবছর যা হয়েছে পরের বছর নাও হতে পারে, এটা প্রত্যেকের ক্ষেত্রে। এটা কিন্তু জীবনে অভ্যাস করতে হয়, এটা কিন্তু অভ্যাস ছাড়া আসে না। নইলে কিন্তু বয়স্ক জীবন, বৃদ্ধ জীবন বা যে কোনো জীবনই কষ্টের জীবন হয়ে দাঁড়ায়। আপনি একটা সময় কিন্তু পারবেন না, এটা পরিষ্কার ভেবে রাখতে হবে। আপনি তো এখন যেভাবে আসতে পারছেন, আর 10 বছর বাদে, 5 বছর বাদে হাঁটু, কোমর, শরীর এইসব জোর থাকবে না যে এখানে আসবেন, সেই পাঠ শুনতে পারবেন না, হয়তো মোবাইল ফোনটা হাতে ভালো করে ধরেও রাখতে পারবেন না, মনে পড়বে না, নাম মনে পড়বে না। তাহলে তখনও কিন্তু আনন্দে থাকতে হবে, নইলে কিন্তু আপনি খিটখিটে হয়ে যাবেন। সংসারের কাছে, ছেলে মেয়ের কাছে, আপনজনের কাছে কি হয়ে যাবেন? একটা আবর্জনার মতন। আপনি তখন তাদের বাইন্ডিংস হয়ে যাবেন। অধিকাংশ ক্ষেত্রে সমাজে দিকে তাকান,
তাই হয়। বয়স্ক মানুষরা বাড়িতে থাকেন, কিন্তু যখনই তারা অথর্ব হয়ে পড়েন, আর বসতে পাচ্ছেন না, কথা বলতে পাচ্ছেন না, সংসারে কন্ট্রিবিউট করতে পাচ্ছেন না, ভুলে যাচ্ছেন, তখন কিন্তু বাবা মাকে আর ছেলেমেয়েরা সেইভাবে টেক কেয়ার করতে পারছে না, আর বাবা মাও খুঁজে পাচ্ছে না কি করে বাঁচবে। ওই জন্য ভগবানের নাম করা কিন্তু প্র্যাকটিস করতে হয়। ওই আরোগ্য ভবনে বৃদ্ধ সাধু শুয়ে আছেন, উঠতেই পাচ্ছেন না, কিন্তু বলছেন আমি আনন্দে আছি। কি করে বলছেন আনন্দে আছেন? বলছেন ভগবান আমাকে ওঠার শক্তি দেননি, বই পড়ার শক্তিটা কেড়ে নিয়েছেন, কিন্তু নাম করার শক্তিটা এখনো কাড়েননি। আমি তো মুখ দিয়ে নাম করতে পারছি। ভগবানের নাম করবার জন্য তিনি যাচ্ছেন, এই আনন্দে আছেন। আপনি যদি যান দেখবেন, এই আমি শুনেছি যে ভোরবেলায় 4টের সময় মঙ্গল আরতিতে যাবেন বলে ওই আরোগ্য ভবন থেকে বেলুড় মঠের মূল মন্দিরের ডিস্টেন্স তো খুব বেশি নয়, কিন্তু তার পায়ের কষ্ট, যেতে কষ্ট হয় বলে রাত্রির 2:30 থেকে স্নান টান করে উঠে বসে আছেন, যে 2:45-3টে বাজলেই তিনি ওয়াকারটাই নিয়ে আস্তে 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 হেঁটে হেঁটে যাবেন, মন্দিরটি যখনই খুলবে প্রভুকে দর্শন করবেন। 1 ঘন্টা লাগবে ওই আরোগ্য ভবন থেকে মূল মন্দিরে আসতে, কিন্তু এটা নিত্য করে যাচ্ছেন। রাত্রির 3টের সময় উঠে ওই 4টে পর্যন্ত যাচ্ছেন, শুধু ঠাকুরকে দেখবেন বলে। এটা প্র্যাকটিস। এটা আজকে যদি না করতে শুরু করেন, কালকে যদি না করতে শুরু করেন, তাহলে 10 বছর 15 বছর বাদে জীবন অসহনীয় হয়ে যাবে। তখন মনে হবে জীবনটা বোঝা, আমি কেন বেঁচে আছি। আমরা অনেক সময় বলি না যে ভগবান আমাকে তুলে নাও, আর পাচ্ছি না, বলি তো। কেন বলি? নিজের প্রতি তখন মনে হয় যে এত কষ্ট, এই শরীরটা এত টানছে। কিন্তু আপনি রামায়ণ লক্ষ্য করে দেখবেন, যখন হনুমান লঙ্কা ছারখার করে দিচ্ছে, তখন নিকষা এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। নিকষাকে জিজ্ঞেস করা হলো যে তুমি এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছ কেন, এই যুদ্ধে ইয়েতে তুমি এলে না, বা তোমাকে ধ্বংস করা হলো না, ওই কোণে লুকিয়ে রয়েছে। তখন বলছে এখনো তোমার বেঁচে থাকার ইচ্ছা, এই এত ধ্বংস টংস দেখে? তখন নিকষা বলছে আমার বেঁচে থাকার একটাই ইচ্ছা আছে, আমি যতদিন বেঁচে থাকবো ভগবান রামের নিত্য নতুন লীলাটা দেখতে পাবো, ওই দেখার জন্য বেঁচে থাকার খুব ইচ্ছা আছে। আমি ভগবানের লীলা দেখতে পাবো, আর অন্য কোনো কারণের জন্য নয়। তার মানে আমি কেন বেশি দিন বেঁচে থাকবো? আমি ভগবানের কত কি রূপ, কত কত সেন্টার হচ্ছে, কত কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে, কত নিত্য নতুন তথ্য আমি জানতে পারছি, কত বই বেরোচ্ছে, আমি সেইগুলো আস্বাদন করবো। আমি ভগবানকে নিয়েই থাকবো, আমি জীবনটাকে বোঝা করে তুলবো না। সেটার জন্য কিন্তু এই মানসিক প্রস্তুতিটা খুব ইম্পর্টেন্ট। স্বামীজি সেজন্য বলছেন যে নিজের ধর্মের প্রতি অনুগত থেকেও অন্যের মানুষের ধর্মকে মর্যাদা দিতে হবে। একটি ধর্মে প্রতিষ্ঠিত থেকেও মানুষ কিভাবে নিজেকে বিশ্বজনীন ধর্মের উন্মুক্ত আঙিনায় প্রসারিত করে দিতে পারে। এই ইউনিভার্সালিজমটা এখানেই, আমি সকলের, সকলে আমার। মা ঠাকুরকে এই কথাটি কিন্তু বারবার বলেছিলেন। আপনারা জানেন যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব শুদ্ধ সত্য, তার যাত্রার হাতের খাবার ছোঁয়া চলতো না। তো একদিন সেই পতিতা মহিলা, তিনি যখন নিয়ে গেছেন খাবার, ঠাকুর খুব উষ্মা প্রকাশ করে মাকে বলছেন যে তুমি জানো না আমি যাত্রার হাতের খাবার খেতে পারি না, তুমি ও কথা দাও ওর হাতে আর খাবার পাঠাবে না। মা কিন্তু বললেন সঙ্গে সঙ্গে, তা আমি পারবো না বাবা। মা বলে ডাকলে, মা বলে যদি ডাকে তাহলে আমাকে পাঠাতেই হবে। বলার পরেই কিন্তু মা বললেন একটা কথা, ঠাকুর তুমি তো আমার একার ঠাকুর নও, তুমি তো সকলের ঠাকুর, তাহলে তোমার মধ্যে এই ভেদ দৃষ্টি কেন? এই মা, ওই জন্য বলছে অদ্বৈত বেদান্তের শেষ কথা, এই অদ্বৈতবাদটাদের শেষ কথা মা বলছে, তুমি তো আমার একার ঠাকুর নও, তুমি সকলের, তাহলে তুমি এই ভেদাভেদ করছো কেন? ঠাকুর পরীক্ষা করছেন হয়তো, বা আমরা জানি না সেই লীলা নাট্য। ঠাকুর খুব হাসছেন যে মা পরীক্ষায় যেন পাশ করে গেছেন, যে আমি একার নয় সকলের। এই ইউনিভার্সালিজমটা খুব দরকার, আমাকে সকলের মধ্যে প্রসারিত হতে হবে। সেটি স্বামীজি বারবার বলছেন, এক্সপ্যানশন ইজ লাইফ। জীবনটাকে প্রসারিত করো, তুমি নিজেকে ছড়িয়ে দাও। বেদান্তের মূল কথাই তাই। আমরা বারবার বলি আমরা সুযোগ পাই না, সুবিধে পাই না। বেদান্ত বলে পরিস্থিতি বিফলে গেছে, একদম বিরুদ্ধ পরিস্থিতি, তার মধ্যে খোঁজার চেষ্টা করো সেখানে কি পজিটিভ অপরচুনিটি রয়েছে। দেখবে সেখানের মধ্যেও একটা পজিটিভ অপরচুনিটি রয়েছে। আমরা সেটার দিকে তাকাই না, আমরা দরজাটা বন্ধ করে দিই এবং সেই জন্য আমরা অপরচুনিটি পাই না।
সবসময় আমাদের বারবার মনে হয়। ওইখানে বলছেন যে তুমি ওর মধ্যে কি পজিটিভ অপরচুনিটি রয়েছে সেইটি বারবার খুঁজে দেখার চেষ্টা করো, কারণ ওর মধ্যেও তোমার একটা সুযোগ সুবিধে রয়েছে। সেইটি এই স্বামীজির হিন্দু ধর্মের আজকের দিন, সেই দিনটির কথা আমরা ওই জন্য স্মরণ করলাম, যে স্বামীজি যেখানে বারবার বলছেন খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না, হিন্দু বা বৌদ্ধকেও খ্রিস্টান হতে হবে না, প্রত্যেকেই অন্য ধর্মের ভাবগুলো আত্মস্থ করবে এবং নিজের বৈশিষ্ট্য বজায় রেখে নিজস্ব প্রকৃতি অনুযায়ী অগ্রসর হবে। তার মানে আমাদের পরিবর্তন হতে হবে না, আমি হিন্দু আছি খ্রিস্টান হয়ে যাব, খ্রিস্টান যে আছে সে হিন্দু হয়ে যাবে, তা কিন্তু নয়। অন্য ধর্মের ভাবগুলো আত্মস্থ করবে, কিন্তু আমার ধর্মের যে বৈশিষ্ট্য, আমার ধর্মের যে ধারণ ক্ষমতা রয়েছে সেইটি কিন্তু নিয়েই আমাকে অগ্রসর হতে হবে। আমার ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে আমি সকলকে নিয়ে চলবো, সকলের মতকে গ্রহণ করব এবং সকলের মতকে সত্য বলে সম্মান দেব। ওই যে ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন, আজকে যাকে পাপী বলছেন কালকে সে সাধু হতে পারে। আজকে যাকে সাধু দেখছেন তার অতীত জীবনটা যে পাপ কর্মে লিপ্ত ছিল না, এর কোনো গ্যারান্টি নেই। সেজন্য প্রত্যেককে, স্বামীজি এটি বারবার বলেছেন, কোনো মানুষকে বিচার করতে গেলে বাইরে থেকে বিচার করো না। আমরা যে কোনো মানুষকে যখন বিচার করি বাইরে থেকে বিচার করে ফেলি, তার একটা দুটো কথা শুনেই তার উপর একটা স্ট্যাম্প বসিয়ে দিই। স্বামীজি সেই স্ট্যাম্পটা বসালেন না, ঠাকুরমা সেই স্ট্যাম্পটা বসালেন না, তারা বারবার দেখার চেষ্টা করছেন যে ওর মধ্যে সেই ভাবটা কি আছে, তার জীবন প্রবাহটা দেখার চেষ্টা করতে হবে। একদিন বা দুদিনের একটা কথা, একটা ক্ষুদ্র ঘটনা দিয়ে কখনো একটা মানুষকে বিচার করা যায় না। সেটি কিন্তু আমাদের বৈশিষ্ট্য, যে আমরা শুধুমাত্র অন্য ধর্মকে সত্য বলে মানি না, আমরা অন্য ধর্মকে গ্রহণও করি। সেইটি বিশ্ব ধর্ম সভায় এস্টাবলিশ করার দরকার ছিল জগতের কাছে। সেই জন্য স্বামীজি এই চিকাগো ধর্ম মহাসভায় গেলেন, এবং চিকাগো ধর্ম মহাসভায় গিয়ে স্বামীজি এই ভাবটি একেবারে ভেঙে গুড়িয়ে দিলেন। কারণ ওই খ্রিস্টানদের একটা তলে তলে যোগ সাদৃশ্য চলে যে তাদের ধর্মই শ্রেষ্ঠ, এটা প্রতিপন্ন করার, কিন্তু স্বামীজি সেইটাকে একেবারে বানচাল করে দিলেন। সেজন্য দেখুন ওই একটা বক্তৃতার 125 বছর অতিক্রম হয়ে গেছে, কিন্তু তারপরেও সেই বক্তৃতাকে নিয়ে যতদিন ধরে ওই মহাকাল থাকবে ততদিনই 11 সেপ্টেম্বর চিকাগো বক্তৃতার জন্য সারা পৃথিবীর বুকে আলোড়িত হবে। কারণ তিনি ধর্মের প্রকৃত স্বরূপটা তুলে ধরেছেন, এবং সেই ধর্মের স্বরূপটা কিন্তু স্বামীজি বারবার বলছেন, যে ধর্ম আমাকে এখানে ভালো রাখতে পারে না সে ধর্ম আমাকে মৃত্যুর পর ভালো রাখবে, এই ধর্ম আমি মানি না। স্বামীজির ধর্ম এখানে ভালো থাকতে হবে, স্বামীজির ধর্ম বিধবার চোখের জল মোছাতে হবে, স্বামীজির ধর্ম নিরন্ন মানুষকে অন্ন দিতে হবে, স্বামীজির ধর্ম নিরাশ্রয় মানুষকে আশ্রয় দিতে হবে। এই যে বন্যা হচ্ছে, এই যে দুঃখ হচ্ছে, এই যে মহামারী হচ্ছে, আমরা চুপ করে ঘরে বসে রয়েছি আর খণ্ডন ভব বন্দন করছি, স্বামীজির এটা কাজ নয়। স্বামীজি চাইছেন যে তুমি এই মানুষের পাশে দাঁড়াও, যে মানুষগুলো কাঁদছে, যে মানুষগুলো তোমার কাছে এসে সাহায্য প্রার্থী, তুমি তোমার সব কিছু দিয়ে দাও, সব কিছু দিয়ে দাও। সেই জন্য স্বামীজি ওই নাগমশাইকে দেখিয়ে সাধু ব্রহ্মচারীদের বলছেন যে এই দেখে রাখ ঠাকুরের কত বড় ভক্ত, ঠাকুরের কত বড় ভক্ত। আর নাগমশাইও বলছেন যে আপনাকে দর্শন করে ধন্য হলাম। স্বামীজি বলছেন তখন যে আচ্ছা নাগমশাই, এই যে মঠ মিশন করছি এটা কি ঠাকুরের ভাবে কাজ হচ্ছে, আপনি কি বলেন? তখন নাগমশাই বলছেন আমি আপনাকে কি বলবো স্বামীজি মহারাজ, আপনাকে আমি কি বলবো, ঠাকুরের কাজের মহাবীর আপনি, আপনি যেমনটি ভালো বুঝেছেন তেমনটিই করবেন। স্বামীজি বলছেন নাগমশাই তাহলে আপনি এসে এই মঠ মিশনে যদি থাকেন, সঙ্গে সঙ্গে নাগমশাই বলছেন না, ঠাকুর আমাকে গৃহে থেকেই সাধন ভজন করতে বলেছেন, তাই আমি গৃহস্থ হিসাবেই জীবনযাপন করব। এলেন না, কিন্তু ঠাকুর যাকে যার জন্য যে রোল প্লেটা দরকার সেটা কিন্তু নির্দিষ্ট করে দিয়েছেন, আমরা সেটা বুঝি না। আমাদের সেই বৈশিষ্ট্য রেখে সেই ভাবটা নিয়ে কিন্তু চলতে হবে, এবং সেই ভাবটা হচ্ছে ওই স্বামীজির মূল কথা, যে মানুষকে তুমি দাও, দিতে শেখো। আমরা দিতে পারি না, আমরা কখন দিই, যখন মানুষ মারা যায় তখন আলমারি ভর্তি কাপড় আমরা বিলিয়ে দিই, জীবদ্দশায় দিই না। প্রভু মহারাজের যখন শরীর গেল তখন সাধু ব্রহ্মচারীরা, প্রেসিডেন্ট মহারাজ তো, তার দাহ কার্য হবে বলে আলমারিটা খুলে দেখছেন একটা কাপড়ও নেই, নট এ সিঙ্গল ওয়ান, সব তিনি দিয়ে চলে গেছেন, সব তিনি দিয়ে চলে গেছেন। স্বামীজি বলছেন সেই জন্য, কাকে বলছেন, শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে, যে দেখ গৃহস্থ যদি হোস তাহলে দুগ চেটে গৃহস্থ হবি, একেবারে দুগ চাটা গৃহস্থ হবে, অর্থাৎ কৃপণতা করবি না, দু হাতে খরচ করবি, স্বামীজি বলছেন। এবং শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী সেটা পালন করলেন, বললেন আর কিছু পারি আর না পারি,
পেনশনের টাকাটা ঢুকতো যখন, শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী শেষ জীবনে বলছেন স্মৃতিকথায়, যখনই পেনশনের টাকাটা প্রথম ব্যাংকে ঢুকতো, আমি বাজারে গিয়ে সেরা জিনিসটা নিয়ে এসে বাড়ির লোকজনের সাথে খেয়ে বসে আনন্দ করতাম। কারণ স্বামীজি বলছেন, গৃহস্থ হয়েছিস, অন্যের আনন্দ দেখে আনন্দ করেই বাঁচবি। বারবার বলছেন স্বামী বিবেকানন্দ। আমরা কখনো স্বামীজির এই দিকটা দেখি না। আমরা সবসময় স্বামীজিকে মনে করি যে স্বামীজি মানে একজন গেরুয়াদারি সন্ন্যাসী এবং সবসময় তিনি গেরুয়া পড়তে বলেছেন। স্বামীজি বলছেন না। স্বামীজি দ্বিতীয়বার যখন পাশ্চাত্যে যান, তখন হরি মহারাজ এবং ভগিনী নিবেদিতা ছিলেন জাহাজে। জিব্রাল্টার প্রণালী ক্রস করার পরেই স্বামীজি বললেন যে দেখ, এ জগতে এতদিন ধর্মের এটাই মহাদোষ ছিল, খালি তারা ত্যাগ এবং মুক্তির কথা বলতো। এই গৃহস্থ মানুষদের কি কিছুই করবার নেই? আমি এবারে এই গৃহস্থ মানুষগুলোকে সাহায্য করার জন্যই এসেছি। স্বামীজি বললেন, ভগিনী নিবেদিতা শুনছেন যে এই সর্বত্যাগী সন্ন্যাসী গৃহস্থদের কথা ভাবছেন, এবং শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বারবার বলছেন যে চাকরি করে কি করবি, ব্যবসা কর, দুঃখ চেটে গৃহস্থ হোস না, ওই কৃপণতা আনিস না, দিল খোলা হবি, দিল দড়িয়া হবি, এবং যা পারবি খরচ করবি। স্বামীজি বলছেন আনন্দ করে বাঁচবি। বলেই তারপর বলছেন, বিয়ে করেছিস তো ভয় কি, অবি অবি মন্ত্র জপ করবি। স্বামীজি বলছেন একেবারে স্বামী শিষ্য সংবাদে যে বিয়ে করেছিস তো ভয় কি, অবি অবি করবি। সংসারে বাবা মা কে যেমন প্রতিপালন করছিস, স্ত্রী পুত্র কন্যাকেও সেইভাবে প্রতিপালন করবি। স্ত্রীকে মহামায়ার বিভূতি জেনে তাকে সর্বত্র সম্মান দিবি। স্বামী বিবেকানন্দ বলছেন। আপনারা যদি ভালো করে পড়েন, গোত্রু করেন স্বামী শিষ্য সংবাদ, তাহলে দেখতে পাবেন স্বামীজি আমাদের গৃহস্থের কথাও বলেছেন। বলছেন যা, এদেশের মসলিন কাপড় ভালো, ও দেশে গিয়ে বিক্রি কর, কাঁধে কাঁধে নিয়ে গিয়ে ফেরি কর। স্বামী বিবেকানন্দ বলছেন। কোথা থেকে বলছেন? কারণ ধর্ম কখনোই গৃহী ত্যাগীর হয় না, এটাই বিশ্বজনীন সত্য। ধর্ম মানে মনটার পরিবর্তন হয়ে যাওয়া। আমি কি ছিলাম আর কি হলাম, আমার এই ছোট্ট জীবনে আমি কতগুলো মানুষকে আনন্দ দিতে পারলাম, শান্তি দিতে পারলাম। আমরা সেটা করছি না, আমরা প্রতিদিন অশান্তির মধ্যে জর্জরিত করছি। তার কারণ কি? ওই একটু আমিটাকে আমরা ছাড়ছি না, আমরা ধরে বেঁধে রয়েছি আমি আমি আমি। কেন আমার কথা শুনবে না? কেন আমি যা বললাম ডান দিকে চলবে না? গিরিশবাবু একটা কারণেই মদ ছেড়ে দিলেন, তার কারণটা একটাই, ঠাকুর কোনোদিন গিরিশবাবুকে বললেন না মদ ছেড়ে দে। ভালোবাসা। বলছেন যে লোকই আসতো ঠাকুরের কাছে, গিরিশবাবু বলছেন যে উৎপল দত্ত তার স্মৃতিকথায় বলছেন, গিরিশ স্মৃতিকথায় বলছেন যে লোকই আসতো সেই মনে করতো ঠাকুরই তাকে সব থেকে বেশি ভালোবাসেন, সব থেকে বেশি ভালোবাসেন। গিরিশবাবু মদ ছেড়ে দিলেন। আপনারা জানেন যে তিনি মদ্যপ ছিলেন, মুহুর্মুহুর মদ খেতেন। একবার দক্ষিণেশ্বরে গেছেন আর ঘোড়ার গাড়িতে ওই মদের বোতলটা ফেলে রেখে এসেছেন। ঠাকুর বুঝতে পেরেছেন, জানতেন, লাটু মহারাজকে দিয়ে মদের বোতলটা নিয়ে এসে রেখে দিয়েছেন। খানিকক্ষণ কথা বলার পরে গিরিশ বলছেন একবার ঘুরে আসি। ঠাকুর বলছেন কেন, যাবে কেন? বলছে না, এই ঘোড়ার গাড়িতে। বলে তুমি যেটা চাইছো এখানে দিচ্ছি। গিরিশবাবু অবাক যে কার পাল্লায় পড়লাম। বললেন খাও না। বললেন আমি মদ খাই, আমি বারাঙ্গনার বাড়িতে যাই। বলে যাও না, কতদিন যাবে? মদ খাবে, খাও না, কতদিন খাবে? মায়ের নাম করে খাও, ব্যাস। পরে বলছেন গিরিশবাবু, উনি আমাকে মদ ছাড়তে বারণ করেননি কোনোদিন, সেই জন্য ওনাকে ভালোবেসেই আমি মদ ছেড়ে দিলাম, যে উনি তো বারণ করেননি। আমরা সংসারী মানুষ রুলস রেগুলেশনস দিয়ে সবসময় ইম্পোজ করছি, এই তুই এটা ছাড়, তুই এটা করিস না। বলি না বাড়িতে ছেলে মেয়েদের, তার কারণ একটাই, আর ওরাও দেখবেন জেদ করে, না ছাড়বো না। কেন? একটাই জায়গায় গ্যাপ, ভালোবাসার অভাব। আমরা ভালোবাসাটা দিতে পারছি না। আমি মনে করছি আমি ওকে ভালোবাসি, আমার ছেলে বা মেয়েকে, কিন্তু জানেন ভালোবাসা এমন একটা জিনিস, এটার অ্যাডভার্টাইজমেন্ট করে বলতে হয় না আমি তোকে ভালোবাসি। যাকে আপনি ভালোবাসছেন না, সে ঠিক মনে মনে বুঝতে পারে যে এ আমাকে সত্যি সত্যি ভালোবাসে। সেখানে কোনো মেকি নেই। একটা কুকুর, একটা পশুও বুঝতে পারে যে ও আমাকে ভালোবাসে। গ্যাপটা ওখানেই হচ্ছে। ওই যে বাঘাকে স্বামীজি তাড়িয়ে দিলেন, একটা কুকুর ছিল বেলুড় মঠে, বাঘা, তাকে স্বামীজি তাড়িয়ে দিলেন কেন না? বাঘা গিয়ে ঠাকুর ঘরের কোষাকুষির জলটা উল্টে দিল, ঠাকুর ঘরের জলটা উল্টে। স্বামীজি তাড়িয়ে দিলেন। বাঘাকে নৌকো করে বরানগর মঠে, বরানগরের এলাকায় ছেড়ে দেওয়া হলো। একটা কুকুর, বাঘা কিন্তু কিচ্ছু করলো না, একেবারে আদেশ মেনে নিয়ে চলে এলো। কিন্তু যেই সন্ধে হচ্ছে,
অন্ধকার হচ্ছে। বাঘা কি করলো না, ওই মাঝিদের অঙ্গভঙ্গি করে ভয় টয় দেখিয়ে আবার নৌকোয় চেপে বসলো, বরানগর থেকে আবার বেলুড় মঠে চলে এলো, এবং বেলুড় মঠে এসেও কিন্তু আত্মগোপন করে রইল, স্বামীজি যাতে দেখতে না পায়, কারণ বাঘা জানে স্বামীজির রাগ চূড়ান্ত। আত্মগোপন করে রইলেন একেবারে। ভোর রাত্রে স্বামীজি যখন টয়লেটে যাচ্ছেন, তখন কিন্তু বাঘা বেরিয়ে স্বামীজির পায়ের কাছে একেবারে লুটিয়ে পড়ছে, এবং স্বামীজি বুঝতে পারছেন যে বাঘা বলতে চাইছে যে এই যে ভুল করে ফেলেছি, এই যে অন্যায় করে ফেলেছি, আমি জীবনে আর এই অন্যায় করব না। স্বামীজি তখন তার পিঠ চাপড়াচ্ছেন এবং বলছেন, আর করবি না তো, তাহলে তোকেও আর কেউ কোনোদিন বেলুড় মঠ থেকে তাড়াবে না। এই যে ভালোবাসা, এবং এই ভালোবাসাটা দেখুন একটা কুকুরও কিন্তু বুঝতে পারে, ওরা এমনি সেন্সিটিভ, কুকুরের মধ্যে একটা এক্সট্রা পাওয়ার ভগবান দেয়, ওরা দূর থেকে বুঝতে পারে যে কে মানুষ ভালো আর কে মানুষ খারাপ। এটা কিন্তু ভগবান একটা ওদের গুরুর গুণ দিয়েছেন বাই ডিফল্ট। কিন্তু সেই বাঘা যখন মারা যাচ্ছে, যখন তাকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হচ্ছে, দেখা গেল যে ওই বডি বারবার জোয়ারের দিকে যাচ্ছে, আর ভাটা হলেই বেলুড় মঠের তীরে এসে আছড়ে পড়ছে। বাঘা মৃত্যুর সময়ও জানিয়ে দিচ্ছে যে বেলুড় মঠ ছাড়া আর অন্য কোথাও তার গতি নেই। তখন বাধ্য হয়ে শরৎ মহারাজ ওই বেলুড় মঠের মাটি খুঁড়েই বাঘাকে কবর দিলেন। একটা কুকুর ভালোবাসা বুঝতে পারে, আর একটা মানুষ বুঝতে পারে না। ওই যে গিরিশবাবু সেই জন্য মদ ছাড়লেন, বললেন ঠাকুর আমাকে কোনোদিন বারণ করলেন না, তাকে এত ভালোবেসে ফেললাম। ওই জন্য গিরিশবাবু পরে বলছেন না যে ঠাকুরকে ভালোবাসি ভালোবাসি, আমরা বলি না যে, আমরা সবাই বলি তো যে ঠাকুরকে আমরা খুব ভালোবাসি, বলছেন ঠাকুরকে ভালোবাসার মধ্যে কোনো কৃতিত্ব নেই, উনি ওনার নিজের গুণেই ভালোবাসা পাবেন। বলছেন শ্রীরামকৃষ্ণকে পুজো করা, সেই পুজো করার মধ্যেও কোনো কৃতিত্ব নেই, উনি ওনার নিজের গুণেই পুজো পাবেন, পাবেনই পাবেন। বলছেন তাহলে কি? বলছেন আমি এক মুহূর্ত শ্রীরামকৃষ্ণকে ভুলতে পারছি না, আমি উঠতে বসতে ঘুমোতে সব সময় শ্রীরামকৃষ্ণ আমার কাছে এসে যাচ্ছেন। বকলমা দেওয়া জানতাম না যে এত কঠিন, বকলমা দিলে যে এইভাবে দাস হয়ে যেতে হয় সেটা জানতাম না। শয়নে স্বপনে সবটা তিনি দিয়ে দিলেন, তাকে কিছু ছাড়তে হলো না। আপনি যাদের দেখুন, দানাকালীকে দেখুন, যত তাদের প্রত্যেককেই ঠাকুর ছাড়ালেন না, ঠাকুর শুধু নতুন দৃষ্টিভঙ্গি দেখিয়ে দিলেন। সেই জন্য বলছে না, শ্রীরামকৃষ্ণ পারলেন তো ওই যে সর্বত্যাগী 16 জন সন্ন্যাসী, তাদের সাথে তো তার ব্লাড কানেকশন নেই, কেউ তো তার জাতত পিস্তত মাস্তত নেই, আমরা তো তাদেরই পাচ্ছি না, আমরা নিজের ছেলে মেয়েদেরই 1 2 জন ছেলে মেয়েকেই মানুষ করতে পারছি না, ভালোবাসতে পারছি না। শ্রীরামকৃষ্ণ ওই 16 জনকে টেনে নিয়ে এলেন কিসের শক্তিতে? বলো ভালোবাসার বন্ধনে বাঁধা পড়ে গেলাম, ভালোবাসার বন্ধনে বাঁধা পড়ে গেলাম। কিরাম ভালোবাসা, সেই ভালোবাসার তুলনা নেই। এরা বলছেন, কেউ কেউ গুরু ভাইরা বলছেন যে বাড়িতে গিয়ে তাদের বাবা মায়েরা জিজ্ঞেস করছেন ওই দক্ষিণেশ্বরের পাগলা বামুন, বলছেন হ্যাঁ তোমার থেকে বাবার থেকে ওই দক্ষিণেশ্বরের পাগলা বামুন ওই বেশি ভালোবাসেন, তাই আমরা ছুটে যাই। এই ভালোবাসা, একটাই বাতাসা দিয়েছেন হয়তো, কখনো কখনো ভাগ করে খেয়েছেন, কিন্তু ওই ভালোবাসা, ওইটি বলছে ভালোবাসা যে কোনো মানুষ বুঝতে পারে, পশু পাখিও বুঝতে পারে। আমরা আসলে ভালোবাসার ভান করে ফেলি, আমরা সবসময় দেখাই যে দেখ আমি তোর জন্য কত ভালোবাসি, কনসার্ন, বলার দরকার নেই কিছু। যে যাকে ভালোবাসে সে ঠিক বুঝতে পারে, আর ওটা বুঝতে পারছে না মানে আমার ভালোবাসাটার মধ্যে কোথাও একটু খাদ আছে, কোথাও একটু খাদ আছে। আমাকে পোস্টমর্টম করতে হবে, আমাকে অ্যানালিসিস করতে হবে আমার কোথায় গ্যাপ হচ্ছে, ওখানে কোনো গ্যাপ নেই। সেই জন্য গিরিশবাবু মত ছেড়ে দিলেন। ওই জন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে আমাদের ওই কেমন ভালোবাসা, লাভ পার্সনিফাইড। স্বামীজি বারবার বলছেন শ্রীরামকৃষ্ণ ইকুয়াল টু কি? লাভ পার্সনিফাইড, ভালোবাসার মূর্ত বিগ্রহ। এই ভালোবাসা কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্মের অন্যতম, সব ধর্মেই রয়েছে। যীশুখ্রিস্টও বলছেন লাভ দাই নেবার, তোমার প্রতিবেশীকে ভালোবাসো। কিন্তু এই ভালোবাসার মধ্যে যেন কোনো অঙ্ক না থাকে, একটা হিসেব বিপনা না থাকে। আমাদের প্রত্যেক ক্ষেত্রে জাগতিক যে কোনো ভালোবাসার মধ্যে একটা হিসেবই আনা থাকে। আমি কাউকে 5,000 টাকা দিলেও পরের মুহূর্তে বলি বা না বলি, আমার মনে একবারের জন্য মনে আছে যদি 5,000 টাকাটাও মেরে দিল, আমার টাকাটা মেরে দিল। এই দেখুন, আমরা ওখানেও ভাবতে পারছি না যে আচ্ছা গেল গেল, পুরোটা আমাদের ওই সারেন্ডারটা নেই। আমরা কোথাও একটা সব সময় আমাদের অঙ্ক কষা মনোভাব নিয়ে চলছি। সেই জন্য ঠাকুর ওই অঙ্ক শিখলেন না, কি বললেন? আমি বিয়োগ করতে পারবো না, আমার সবই যোগ, কোনো বিয়োগ নেই, কোনো সাবট্রাকশন নেই। সেই জন্য স্বামীজি বলছেন এই দেববাণীতে যে দেহ যেমন মনের হাতে একটা যন্ত্র বিশেষ, মনও তেমনি আত্মার হাতে একটা যন্ত্রস্বরূপ। আমি এই আত্মার কাছে পৌঁছবো কি করে?
মনের দ্বারা। ভগবান আমাকে একটা মন দিয়েছেন, তিনি দেখবেন কথামৃতে খুব রয়েছে, একটা মনে হয় কন্ট্রোভার্সি, বলা হয়েছে না তিনি বাক্য মনাতীত। এই গানেও আপনারা গাইলেন না, নমো নমো প্রভু বাক্য মনাতীত মনোবচনৈকাধার। তুমি বাক্য মনের অতীত, তাহলে একবার বলছো যে তোমাকে বাক্য দ্বারা জানা যাবে না, মন দ্বারা জানা যাবে না, আবার বলছো যে এই আত্মার যন্ত্র হচ্ছে মন, তাহলে মন দিয়েই তুমি আত্মার কাছে পৌঁছবে। মনে হচ্ছে না আপাত বিরোধী? না, কথামৃতে বলা হচ্ছে, ঠাকুর বলছেন অশুদ্ধ মনে তাকে জানতে পারা যায় না, কিন্তু শুদ্ধ মনের দ্বারা তাকে জানতে পারা যায়। অশুদ্ধ মনের দ্বারা তাকে জানতে পারা যায় না, কিন্তু শুদ্ধ মনের তিনি গোচর। এই জন্য শুদ্ধ মনে তাকে ডাকতে হবে, মনটাকে শুদ্ধ করতে হবে। সেই শুদ্ধকরণের উপায়টাও স্বামীজি বলে দিয়ে গেছেন। ওই মানুষকে ভালোবাসা, মানুষের জন্য সেবা করা, মানুষের জন্য অনুভব করা। কিছু পারো আর না পারো, কোনো মানুষ তোমাকে যন্ত্রণার কথা বলতে এসছে, দুঃখের কথা বলতে এসছে, একটু শোনো না, একটু শোনো না। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে মহারাজ কি করে বুঝবো যে আমার মন থেকে অহংকারটা চলে গেছে? তখন মহারাজ বলছেন যে উল্টো দিকের যে মানুষটা বসে থাকবে তোমার কাছে, অফিসে বলো, স্কুলে বলো, অন্য যে কোনো ক্ষেত্রে, উল্টো দিকের যে মানুষটা, টেবিলের ওপারে যে মানুষটা থাকবে, সে যদি তোমার সাথে কথা বলতে ভয় না পায়, তাহলে বুঝবে তোমার ভেতর থেকে অহংকার চলে গেছে। বাবা বা মায়ের কাছে ছেলে মেয়ে একটা স্টেজের পর সবকিছু বলতে চায় না। কেন বলতে চায় না বলুন তো? গোপনীয়তা কেন থাকে? কারণ বাবা মা ছেলে মেয়ের কাছে তখন বন্ধুর মতন আর মেশেনি, তার জায়গাটাকে অকুপাই করে নিয়েছে অন্য একজন। সে তার কাছে কোনো গরহিত কথা বলতে পারছে, কিন্তু বাবা মাকে তার মনের কথা খুলে বলতে পারছে না। দেখুন মেলান বলছেন তোমার কাছে উল্টো দিকের যেই আসুক না কেন, ছোটই হোক আর বড়ই হোক, সে যখন তোমার সাথে কথা বলতে কোনো ভয় পাবে না। ছেলে ভাবছে যে বাবাকে আমি যদি এই খারাপ প্রশ্নটা জিজ্ঞেস করি, বা মাকে, আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেকেরই আমাদের বয়স সন্ধির মধ্যে দিয়ে আমরা গেছি, যাকে বলে অ্যাডোলেসেন্স পিরিয়ড। তাতে অনেক মানুষের, অনেক ছেলে মেয়ের অনেক প্রশ্ন থাকে, কিন্তু তারা বাবা মার কাছ থেকে সেই উত্তর পায় না। সেই জন্য তারা বন্ধু বান্ধব অসৎ সঙ্গে গিয়ে মেশে। ওইখানে কিন্তু বাবা মার রোল রয়েছে, যে বাবা মার একটা ভূমিকা রয়েছে। কেন না, ওই ছেলে ভাবছে, মেয়ে ভাবছে যে আমি বাবাকে এটা জিজ্ঞেস করবো, মাকে এটা জিজ্ঞেস করবো, যদি বাবা মা আমাকে পেটায়, যদি বাবা মা আমাকে মারে, ওই ভয়টা রয়েছে। আমি বাবা, আমি মা, আমি বাবা মা তো ঠিক আছে, কিন্তু একটা জায়গায় আমি বন্ধু তাদের। রামকৃষ্ণ মঠ মিশনের একজন সন্ন্যাসী মহারাজের কাছ থেকে এই গত রবিবার একটা ঘটনা শোনার সুযোগ হলো, সেটা আপনাদের সাথে ভাগ করে নিই। তিনি বলছেন যে তিনি যেহেতু আইন বিভাগে কাজ করতেন, মানে দপ্তরে কাজ করতেন, সেই জন্য প্রতিদিন, প্রতি সপ্তাহে সন্ধেবেলায়, শনিবার সন্ধেবেলায় কোনো একটা উকিল মশাইয়ের বাড়িতে যেতে হতো, আর উকিল মশাই সব কাজ করতেন। তা উকিল মশাইয়ের নাতি একদিন ওই সন্ধেবেলায় ঢুকেছেন তার ঘরে, প্রণাম করেছেন, এবং উকিল মশাইয়ের একটি নাতির বন্ধু এসেছে, এসে প্রণাম করেছেন, মহারাজকেও প্রণাম করেছেন। তো উকিল মশাই তাকে জিজ্ঞেস করছেন যে এই তোর সাথে এই ছেলেটি কে? তখন সে প্রথমেই ওই নাতি বলেছে কেন আমার বন্ধু। তখন উকিল মশাই বলছেন না, তোকে আমি একটা শিক্ষা দিই। নাতি চুপ করে দাঁড়িয়ে আছে, বলছে আমি আমার বাবা মার কাছ থেকে এটা শিখেছিলাম, ও তোর বন্ধু নয়, ও তোর সহপাঠী। বলেই বলছেন জেনে রাখিস তোর জীবনে তোর বাবা মা ছাড়া আর দ্বিতীয় কোনো বন্ধু নেই। এই পৃথিবীতে তোর জীবনে তোর বাবা মা ছাড়া আর দ্বিতীয় কোনো বন্ধু নেই। বলছেন মহারাজ, বলছেন যে আমারও একটা শিক্ষা হলো যে এই বাবা মা ছাড়া আমরা সেটা মিশতে পারি না, আমরা ওদের দোষ দিই। ওই জন্য বলছেন শুদ্ধ মনের গোচর। এই শুদ্ধ মনটা হতে গেলে অহংকারটা প্রথম ত্যাগ করতে হবে। ঠাকুর বলছেন না, অহংকার ত্যাগ অসত্য গাছের ফেঁকড়ির মতন, তুমি কেটে দিলেও আবার গজাবে। বাড়িতে দেখবেন অসত্য গাছ কেটে দিয়েছেন, কোথা থেকে আবার একটা ফেঁকড়ি আছে। আপনি সেবা করছেন, ভেতরে ভেতরে মনে হচ্ছে আমি এত সেবা করেছি, বাহ দারুণ দারুণ, সমস্যা। আপনি পুজো পাঠ জপ করছেন, আরে বাবা বাহ আমি এত জপ করছি, এত ধ্যান করছি, বাহ, এই আত্মতৃপ্তি আসছে। অসত্য গাছের ফেঁকড়ির মতন কোথা থেকে আসবে কেউ জানে না।
তাহলে আর মনটা শুদ্ধ হলো না, অশুদ্ধ হয়ে গেল মুহূর্তের মধ্যে। সেই জন্য শুদ্ধ ভাবের কথা বলছেন স্বামীজি, বললেন সেই জন্য সেবা মানে দিয়ে দেওয়া নয়। স্বামীজি যে সেবা বলেছেন আজকের যুগে কোথাও সেটা হয় না। আপনি চোখ কান খুলে দেখুন, যত সোশ্যাল মিডিয়ায় ছবি পাবেন, ইউটিউব ভিডিও পাবেন, কেউ নতজানু হয়ই না। স্বামীজি বলছেন তুমি যাকে দেবে তার কাছে নতজানু হবে, অর্থাৎ তুমি হাঁটু গেড়ে বসে পড়বে। তুমি দাতা নয়, তুমি তার কাছে ওই সারেন্ডার করছো, এবং সারেন্ডার করে তুমি তাকে বলছো যে তুমি আজকে নিয়েছো বলে আমি ধন্য। কেন? তুমি ধন্য নয়, আমি ধন্য। কেন? তুমি আজকে এই গ্রহণ করে আমাকে সুযোগ করে দিয়েছো, তোমাকে একটা সেবা করার সুযোগ করে দিয়েছো। ইটস এ অপরচুনিটি। সেবা চাইলেই করা যায় না, সেবা চাইলেই করা যায় না। বুড়ি বুড়ি উদাহরণ রয়েছে আমাদের সেবা প্রতিষ্ঠানে। এক বয়স্ক মানুষ এসেছিলেন একবার, তিনি এসে তার বাড়িটা দিয়ে দেবেন ভেবেছিলেন, প্রপার্টিটা, অনেকে উইল করেন, দিয়ে দেবেন। সব ড্রাফট করে তিনি চলে গেলেন। 6 মাস কেটে গেল, তিনি আর এলেন না। তারপরে যিনি নিয়ে এসেছিলেন তিনি এসে একদিন বললেন, মহারাজ উনি ওই পুকুরের জলে পড়ে মারা গেছেন। তখন মহারাজ হেসে বলছেন যে জানো তো, ঠাকুর সকলের সেবা গ্রহণ করেন না। ও চেয়েছিল বটে, কিন্তু ঠাকুর গ্রহণ করলেন না, সেজন্য দেয়াটা আর হলো না। সেজন্য শুভ কাজ কখনো ফেলে রাখতে নেই। ডু ইট নাও, ডু ইট নাও। শুভ চিন্তা, শুভ কাজ কখনো ফেলে রাখতে নেই, কারণ এগুলোর মধ্যে দিয়ে কি হয়, ইটস এ প্রসেস। এই যে মনটাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এই মনটাকে শুদ্ধ মনে পরিণত করতে হয়। শুদ্ধ মন হলে কি হয়? শুদ্ধ মন হলে শান্তি, সর্বত্র সে ভগবানকে দেখে। ওই যে স্বামীজি বললেন আত্মায় লিঙ্গভেদ মেরে দিয়েছে। আমি দেখছি ও নারী, ও ছেলে, আর যে ব্রহ্মজ্ঞ পুরুষ সে ওই কিচ্ছু দেখছে না, না নারী না পুরুষ, সে এক আত্মাকেই দেখতে পাচ্ছে, সে সেই পরমেশ্বর ভগবানকেই দেখতে পাচ্ছে। এটা অভিজ্ঞতা সম্পন্ন, এটা অনুভূতি সম্পন্ন, এটা কেউ বলে বোঝাতে পারবে না। কেমন তার ফিলিংস হয় বোঝাতে পারবে না। রসগোল্লা খেলে কার কিরাম অনুভব হয় কেউ বলতে পারবে না। শুধু একটা শব্দই সবাই বলছে, মিষ্টি। আপনি যদি জিজ্ঞেস করুন কেমন মিষ্টি, বলতে পারবেন না, মিষ্টি। রসগোল্লার টেস্ট, সবাই আমরা রসগোল্লা খেয়েছি, বলুন কেমন লাগে রসগোল্লা খেতে, সবাই বলবে মিষ্টি। মিষ্টি, আচ্ছা কেমন মিষ্টি? নো এক্সপ্রেশন। কেমন মিষ্টি? নো এক্সপ্রেশন। কেমন তেতো? নো এক্সপ্রেশন। ওইটি বোধে বোধ করতে হয়, ওইটি বোধে বোধ করতে হয়। যে শুদ্ধ মনের ওই গোচর, যিনি শুদ্ধ আত্মা হয়ে গেছেন, শুদ্ধ আত্মা, শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি সব যার এক হয়ে গেছে, তার কাছে স্বয়ং ভগবান রিভিল হন, প্রকাশিত হন। কারণ আর উপায় থাকে না, ভগবান স্বয়ং আসে তাকে দেখা দেওয়ার জন্য। আমাকে আপনাকে দৌড়তে হবে না, আমাকে আপনাকে শুধু প্রসেসগুলো মনে করতে হবে। সেই জন্য স্বামীজি বলছেন জড় হচ্ছে বাইরের গতি, মন হচ্ছে ভেতরের গতি। কালেই সমুদয় পরিবর্তন বা পরিণামের আরম্ভ এবং সমাপ্তি। আত্মা যদি অপরিণামী হন তাহলে নিশ্চিন্ত তিনি পূর্ণস্বরূপ। আবার যদি তিনি পূর্ণস্বরূপ হন তবে তিনি অনন্ত স্বরূপ হলে অবশ্যই তিনি অদ্বিতীয়। বলছেন আত্মা পূর্ণ, ওই যে বলে পূর্ণমিদম পূর্ণমদ, আমরা পূর্ণ থেকে এসেছি, আবার পূর্ণেই ফিরে যাব। মাতৃগর্ভে কি ছিলাম? আলট্রাসোনোগ্রাফিতে এখন জানতে পারেন, প্রথম 1 মাসে আলট্রাসোনোগ্রাফি হয় না, মাতৃগর্ভে কি থাকে কান ডিফাইন, বিজ্ঞান বলতে পারে না। বিজ্ঞান বলে কিছু একটা পিণ্ড মতো, বলতে পারে না। ঠিক এন্ডা ভাবুন, আপনি পুড়ে ছাই হয়ে গেছেন, ডোম আপনাকে একটা কিছু পিণ্ড দেয়। যারা মরা পুড়িয়েছেন তারা খুব ভালো মতো জানেন, একটা কলসির ওপরে কিছু ছাই এবং মাটি দিয়ে একটা কিছু পিণ্ড দিয়ে দেয়, যেটা নাকি আগুনে পড়ে না। ওই 40,000 ভোল্টেও আমার শরীরের এমন একটা অর্গান, আপনার শরীরের এমন একটা অর্গান যেটা পুড়বে না, যেটা গঙ্গায় ভাসাতে হবে, নদীতে ভাসাতে হবে। শুরুটাও বলতে পারছে না বিজ্ঞান, শেষটাও বলতে পারছে না বিজ্ঞান। পূর্ণ থেকে এসেছি, আবার পূর্ণেই ফিরে যাব। অব্যক্ত থেকে এসেছি, আবার অব্যক্তেই ফিরে যাব। মাতৃগর্ভের ইউএসজি করে আপনি বলতে পারেন একটা স্টেজের পর, প্রথম স্টেজে বলতে পারবেন না, বলবে অন্ধকারময় একটা গহ্বর, সব কিছু আছে ওলট পালট করা। কোনো বিজ্ঞান বলতে পারবে না, তাহলে তো কেটে ফেলতে হবে, বাইরে থেকে বলতে পারবে না। আবার মৃত্যুর পর ওই লোকটা কোথায় চলে গেল, আকাশে উড়ে গেল, বলতে পারবে না। ওই যে লিভারটা ডোম টেনে দিল, আর মুহূর্তের মধ্যে 40 মিনিটে আপনার দেহ, রূপ, চুল, চোখ, নাক, মুখ পুড়ে ছাই হয়ে গেল। তারপরে ব্যাক এন্ডে যখন গেলেন আর কিচ্ছু নেই, একটা ছাইটা আগের লোকের ছাই না পরের লোকের ছাই আপনি তাও জানেন না। ডোমকে বিশ্বাস করতে হবে, ডোম কারুর একটা দিয়ে বলবে এটা গঙ্গায় ভাসিয়ে দিন, হয়ে গেল।
এইটাই আমাদের জীবন, কিন্তু এইটাই এতটাই অনিত্য জীবন। তার জন্য আমরা ব্যাংক ব্যালেন্স করছি, তার জন্য আমরা নাম যশ মোহ মারামারি হিংসা দেশ সব কিছু করছি, কিন্তু আমরা কখনো ডুব দিয়ে ভাবছি না যে আমরা পূর্ণ স্বরূপ, পূর্ণ থেকে এসছি, পূর্ণেই ফিরে যাব। এবং আমার ওই দ্বিতীয় আত্মা অদ্বিতীয় কেউ নেই, তিনি একম, একাই। সেজন্য সেই একের সাধনাটা করতে হবে, এই জীবনে সেই ওয়াননেসের সাধনাটা করতে হবে। সেটা গৃহস্থ জীবনে করা যায়, করা যায়। একটি ঘটনার কথা বলে শেষ করব। এক ভক্ত বাড়িতে, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা গেছেন, তো প্রথম একতলায় বসিয়েছেন, দেখছেন সারা বাড়ি জুড়ে মায়ের ছবি আর স্বামীজির ছবি আছে। তো মহারাজরা বসেছেন, তারপর দোতলায় উঠেছেন, দোতলাতেও গিয়ে দেখছেন মায়ের ছবি আছে আর স্বামীজির ছবি আছে, ঠাকুরের ছবি নেই। মহারাজরা খেয়েছেন টেয়েছেন, তারপরে বলছেন ঠাকুর ঘরে যাবেন মহারাজ? বলছেন হ্যাঁ চলুন, ঠাকুর ঘরে তো যাবই। মনে মনে এরা ভাবছেন ঠাকুর ঘরে গিয়ে হয়তো ঠাকুরের ছবি দেখতে পাবেন। গিয়ে দেখছেন ঠাকুর ঘরেও ঠাকুরের কোনো ছবি নেই, মায়ের ছবি আর স্বামীজির ছবি। তখন একটু মহারাজরা অবাক হয়েছেন, বলছেন আপনি না রামকৃষ্ণ মিশনের দীক্ষিত? বলছেন হ্যাঁ মহারাজ। বলছেন আপনার ইষ্ট শ্রীরামকৃষ্ণ নয়? বলছেন হ্যাঁ মহারাজ। বলছেন তাহলে বাড়িতে একটাও ঠাকুরের ছবি নেই কেন? তখন সেই ভক্ত একটু চুপ থেকে বলছেন, মহারাজ ঠাকুরকে হৃদয়ের এমন জায়গায় বসিয়েছি তাকে আর বাইরে প্রকাশ করতে পারেনি, ঠাকুর এই হৃদয়েই রয়েছেন, তাই তাকে আর বাড়ির কোথাও রাখতে পারেনি। আমাদের ক্ষেত্রেও তাই, ভগবানকে আমাদের হৃদয়ে প্রতিষ্ঠা করতে হবে। আমরা সেই হৃদয় প্রতিষ্ঠার দিকেই যাতে মন দিই। সকলকে প্রণাম জানিয়ে আজকের